টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে কুলিক নদীর পাশাপাশি নাগর নদীর জলস্তরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নদীর অতিরিক্ত স্রোতের চাপে রায়গঞ্জ ব্লকের ভাটল নোনা নদীর ওপর থাকা একটি গুরুত্বপূর্ণ সেতুর একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ফলে ওই অঞ্চলের একাধিক গ্রামের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন। তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিডিও কামাল উদ্দিন আহমেদ, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মলয় সরকার, ভাটল গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এছাড়াও বিজেপির পক্ষ থেকে উত্তম চ্যাটার্জি, মনোজ সিং, নাসির খান সহ জেলা ও ব্লকের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বিধায়ক হরিপদ বর্মন জানান, টানা বৃষ্টির ফলে বাংলাদেশ থেকে নেমে আসা অতিরিক্ত জলের প্রবল স্রোতে সেতুর পাশের একটি অংশ ভেঙে যায়। এর ফলে নদীর জল স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না এবং আশপাশের এলাকায় জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে বহু গ্রামের মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং নিত্যদিনের যাতায়াত, কৃষিকাজ ও জরুরি পরিষেবা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। খুব দ্রুত ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ শুরু করা হবে। পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী সমাধানের জন্য নতুন করে সেতু নির্মাণের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। বিধায়কের এই আশ্বাসে দীর্ঘদিন ধরে দুর্ভোগে থাকা এলাকার বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়দের আশা, দ্রুত প্রশাসনিক অনুমোদন ও টেন্ডারের কাজ সম্পূর্ণ করে সেতুর নির্মাণ বা মেরামতের কাজ শুরু হলে বিচ্ছিন্ন গ্রামগুলির মানুষের স্বাভাবিক জনজীবন আবারও ফিরবে। কি পরিদর্শন করলেন এখানে নোনা ব্রিজ? আজকে আমাদের রায়গঞ্জ ব্লকের ভাটল অঞ্চলের পাশে একটা নোনা নদী রয়েছে। ওই নোনা নদীতে ছোট্ট কালভার্ট ছিল। আমাদের যে কালভার্টটা আছে সেটা নিচু আছে। তো কয়েকদিন ধরে যে বর্ষা, বাংলাদেশে জল, বৃষ্টি কমই হচ্ছে কিন্তু বাংলাদেশে জলটা ঢুকে নোনা যে কালভার্টটা আছে তার উপর দিয়ে, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছিল। জলটা এখন অনেকটা নেমে গেছে, কিন্তু যেহেতু কালভার্ট দিয়ে জলটা ঠিকঠাক মতো পাসিং হয় নাই, তাতে পাশে ভেঙে গেছে। তো সেটার জন্যই আজকে আমরা এসছেন আমাদের রায়গঞ্জ ব্লকের বিডিও সাহেব আছেন, সঙ্গে আছেন আমাদের ওই রায়গঞ্জ ব্লকের বিরোধী দলনেতা মলয় সরকার রয়েছেন, আমাদের এখানকার পুলিশ প্রশাসনও রয়েছেন এখানকার স্থানীয় সাধারণ মানুষ, যারা এই দুর্দশা দেখছে। দীর্ঘদিন ধরে এইটা একটা সমস্যা রয়েছে। বর্ষার সময় আসলে এদিক দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না। এই নোনা নদীটার ওই পারে অনেকগুলা প্রায় 7-8টা গ্রাম রয়েছে, যেখানকার মানুষ সবাই, তো আমাদের ভাটল একটা জায়গা যেখানে সবাইকে আসতে হয়। তো এই রাস্তা দিয়ে আসলে কাছেই পায়, না হলে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে গেলে অনেকটা ঘুরে, প্রায় 4-5 কিলোমিটার ঘুরে ভাটলে আসতে হয়। তো এইখানকার দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এইখানে যদি রাস্তাটা উঁচু হয়ে একটা ব্রিজ করা যায়, ব্রিজ করলে এই ধরনের যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা মানুষের হবে না। তো তারই পরিদর্শনে বিডিও সাহেবের সঙ্গে আমিও এসেছি। আমরা দেখে আমি এনবিডিডি ইঞ্জিনিয়ারকেও ফোন করলাম, এখান থেকে ফোন করে উনি বলেছেন যে উনি এসে দেখে যাবেন, দেখবেন এখানকার যে ব্রিজটা করা হলে কি বাজেট হতে পারে। আমি জানতে চেয়েছি যে বাজেটটা কি হবে, তারপরে ফান্ড যদি অ্যালাউ করে আমরা ডিপিআর করে এটাকে করার চেষ্টা করব। আমি এমএলএ হয়েছি, এখানকার মানুষ আমি জানি, আমি তো গ্রামের লোক, এখানে মানুষের দুঃখ দুর্দশার কথা, এই যে এই বর্ষার দিনে কেমন হয় আমি এটা জানি। এই জন্যই আমি আমার পিরিয়ডের মধ্যে আমি এই ব্রিজটা করে দেওয়ার চেষ্টা করব। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি এই ব্রিজটা যেন একটু বড় উঁচু করা হয়। কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, ওইটা বড়োভাবে এমএলএ সাহেব তো বললেন, উনি এনপিডিকে বলবে, কিন্তু আপাতত জলটা কমে গেলে পঞ্চায়েত থেকে আমাদের অলরেডি একটা 3.5 লাখ টাকার স্কিম করা আছে, যে এই ব্রিজটা হয়েছে, রাস্তাটা ভেঙে গেছে, সেটা রিপেয়ার করে দেওয়া হবে যাতে মানুষের আপাতত যাওয়া আসা মানে অসুবিধা না হয়। আর আগামীতে বিধায়ক সাহেব যেটা বলেছেন, উনি এটা নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে চেষ্টা করা হবে যাতে একটা এখানে বড় কালভার্ট আকারে কিছু ব্রিজ করা যায়, একটু রাস্তার হাইটটা বাড়িয়ে, যাতে প্রত্যেক বর্ষাতে যে সমস্যাটা হয় মানে ভেঙে যায়, এটা যেন
আর সমস্যাটা যাতে নেক্সট বর্ষাতে যাতে না হয়। এই সমস্যাটা গ্রামবাসীদের দীর্ঘদিনেরই সমস্যা এটা। এটা প্রতি permanent বছর solution- বন্যার সময় এরকম অবস্থা। পার্মানেন্ট সলিউশন বের করার চেষ্টা করা হচ্ছে। এই বছর আপাতত আমরা একটা রিপেয়ার করে দেবো পঞ্চায়েত থেকে, তারপর এনবিডির মাধ্যমে কিবা দেখি আরও পিডব্লিউডিকে বললো এমএলএ সাহেব যোগাযোগ করবে, তাদের মাধ্যমে যেহেতু একটা বড় ব্রিজ আকারে মানে একটা করে দেওয়া যায়, যাতে প্রত্যেক বছর এই ভাঙন যেটা হয় সেটা যাতে না হয়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।